আসলে সন্তানেরা যখন বাড়িতে থাকে, মা বাবার কাছে থাকে, মা বাবাকে বহুত অসম্মানী করে। যখন নাকি মা এত কষ্ট করে রান্না বাড়ি করে দেয়, সে রান্নার মধ্যে বহুত ভুল ধরে, বহুত কিছু কয়। আসলে সন্তান যখন বাড়ির থেকে চলে যায়, যখন বিদেশে যায়, যখন নাকি মা বাবাকে ছেড়ে খেতে হয়, তখন মনে মনে ভাবে যে আমি বাড়িতে থেকে মা বাবাকে কত কিছু বলেছি, এখানে এলকা এলকা খাইতেছে, বহুত কষ্ট লাগে, বহুত খারাপ লাগে। মা বাবাকে সারা যখন এলকা এলকা খাই, একা একা খাই, বহুত খারাপ মনে অনুভব হয় যে ইস, বাড়িতে কত ভালো ছিল, মা বাবার সঙ্গে খেয়েছি, কত ভালো খেয়েছি। তখন আফসোস করলে কোনো লাভ হয় না। সেই জন্য যারা নাকি বাড়িতে আসেন, মা বাবাকে সম্মান করুন, মা বাবার খাওয়াকে সম্মান করুন, মা বাবাকে কিছুই বলবেন না। মা বাবা যদি আপনাকে কিছু বলে, মা বাবাকে আপনি উত্তর দিবেন না, কারণ মা বাবা হলো বহুত আপন মানুষ। মা বাবাকে যদি কিছু বলেন, আল্লাহ যদি রাগান্বিত হয়ে যায়, আপনার জীবন বরবাদ হয়ে যাবে। মা বাবা যদি আপনার উপরে গুসা থাকে, করে যে একটা শব্দ বলে, আপনার সারা জিন্দিগির আমল বরবাদ। সেই জন্য মা বাবাকে সম্মান করুন, মা বাবাকে ভালোবাসুন, মা বাবার খাওয়ার প্রতি, মা বাবার যে কোনো বস্তুর প্রতি আপনি কখনো নারাজ হবেন না। যখন নাকি আপনি বিদেশ আসবেন, তখন বুঝতে পারবেন মা বাবা কি বস্তু। এখন বাড়িতে আসেন, ভালো মতন থাকেন, ইনশাল্লাহ।